ফ্রি টাউনের সকালটা সেদিন অন্যরকম। আটলান্টিকের নোনা বাতাস শহরের ভাঙা চোরা রাস্তাগুলো পেরিয়ে বাজারের ভেতর ঢুকছিল। দোকানের সামনে কলা, কাসাভা, চাল আর শুকনা মাছের স্তূপ। দূরে একটা দোকানে পুরনো রেডিওতে খবর পড়ছিলেন এক নারী। তিনি পড়ছিলেন পশ্চিম আফ্রিকার আঞ্চলিক একক মুদ্রা ইকো চালুর প্রস্তুতি এগিয়ে চলছে। 2026 সালের আগস্ট মাস। আবুজা, লাগোস, আকরা, মনরোভিয়া, ফ্রিটাউন, পশ্চিম আফ্রিকার বিভিন্ন শহরে বিভিন্ন দোকানে তখন ইকো নিয়ে আলোচনা। পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াসের কর্মকর্তারা বলছিলেন, একক মুদ্রার পথে যেতে হলে শুধু নতুন নোট ছাপলেই হবে না, সদস্য দেশগুলোর অর্থনীতিকে নির্দিষ্ট মানদণ্ডের কাছাকাছি পৌঁছাতে হবে। যেমন মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি, ঋণ, বিনিময় হার, কেন্দ্রীয় ব্যাংকের নীতি সবকিছুর মধ্যে সমন্বয় দরকার। 2021 সালের রোডম্যাপে 2022-2026 সময়কে সমন্বয়ের পর্যায় এবং 2027 থেকে স্থিরতার পর্যায় হিসেবে ধরা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের কাছে এসব ছিল কঠিন শব্দ। তাদের কাছে প্রশ্ন ছিল অনেক সহজ। ইকো এলে বাজারে চালের দাম কমবে? দেশের মানুষ কি গিনি বা ঘানায় গেলে সহজে টাকা উঠাতে পারবে, ব্যবহার করতে পারবে? ব্যাংকে টাকা পাঠাতে কি কম খরচ হবে? আমাদের আসলে কি হবে? ফ্রিটাউনের এক চায়ের দোকানে বসে এসব আলোচনা চলছিল। এরপর ধরুন 2027 সাল চলে এলো। নতুন বছরের প্রথম সকালে আবারও সেই একই বাজার। এক দোকানে পুরনো লিওনের নোট, অন্য দোকানে গিনি থেকে আসা পণ্য। কেউ নতুন মুদ্রা নিয়ে আলোচনা করছে, কেউ সন্দেহ করছে, কেউ আশা করছে। এরকম আলোচনা চলছে। একটি মুদ্রা মানুষকে এক জাতি বানায় না, একটি নোট সীমান্ত মুছে দেয় না। কিন্তু মানুষ যদি একই বাজারের স্বপ্ন দেখতে শেখে, একই নিয়মে ব্যবসা করতে শেখে, একে অন্যের পণ্য কিনতে শেখে, একে অন্যের অর্থনীতির সাফল্যে নিজের ভবিষ্যৎ দেখতে শেখে, তাহলে একটি মুদ্রা সেই সম্পর্কের প্রতীক হয়ে উঠতে পারে।